কে কে ভালোবাসো পাট শাক খেতে? চলে এসো, আজকে আমি পাট শাক করবো। এই দেখো বেছে নিচ্ছি। শাক আলু যা দারুণ না! আলু কুচি করে কেটে, পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা চিড়ে, অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। কালো জিরা ফোড়ন দিয়ে তুমি ফোড়নে দিয়ে দিলে কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে, লালচে হয় যখন পেঁয়াজটা, তখন তুমি আলুগুলো ঢেলে দিলে, পরিমাণ মতো নুন হলুদ দিলে, নুন হলুদ দিয়ে একটু ভেজে দিলে, হালকা হালকা স্লাইট একটু জল দিয়ে দিলে, তারপরে এই যে শাকগুলো বেছে নিচ্ছি, হয়ে হালকা জল দিয়ে ঢেকে দিলে সেদ্ধ হয়ে গেল মোটামুটি। তারপরে তুমি নামিয়ে নেওয়ার আগে আলুটা একটু ভেঙে টেঙে দেবে, এমনি তো কুচি করে কাটবেই। তারপর তুমি এই পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে কেটে ওর মধ্যে দিয়ে দেবে। কিন্তু এই পাট শাকটা দিয়ে অনেক টাইম জ্বালানো যাবে না। কী করতে হবে, একটা কি দুটো উত্তরণ আসলো, দেখবি কি দারুণ একটা পাট শাকের সেন্ট, তাহলেই তোমার পেট ভরে যাবে খেতে। নামিয়ে নিলে ভেজা 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 একটু থাকবে তরকারিটা শুকনো। তো রান্নাটা তো দেখাইনি, বলছি, আর পাট শাকটা ভাজছি। তো কেমন হয়েছে? আমার তো ওই স্বাদটা মুখে লেগেই থাকে। তোমরা বলবে দিদিভাই তুমি মাংস টাংস নিয়ে এত ভিডিও দাও না, মানে মাছ দিয়ে। অ্যাকচুয়ালি আমি যে ধরনের খাবারগুলো পছন্দ করি এগুলো সত্যিই টেস্ট, উপকার তো বটেই। মাংসটা আমি খুব ভালো খাই না, ছোট মাছ মাখা মাখা দেখবে তোমরা প্রায়ই আমার আইডিতে গিয়ে ট্রাই করবে, দেখবে ওই ধরনের রান্না আছে। আমি তো টেস্টি খাবারই খাই, আর সঙ্গে ভালো রিচ খাবার সবসময় খেতে নেই, এতে অল্প তেল লাগে, একদম স্লাইট একটুখানি। তুমি তেল মশলাটা যত কম খাবে ততই তো ভালো, তাই না? এবার দেখো, বলবে তাহলে তুমি তো অত ভালো না। অ্যাকচুয়ালি আলসেমি তো, ঠিকঠাক খাই না, বুঝলে? তো রাখি, আমার তরকারি বসানো হয়ে গেছে, পাতাটা বেছে ধুয়ে কাটতে হবে। তো মোটামুটি বেছে নিলাম, পুরোটা দেরি হয়ে যাবে, সম্ভব না। এই দেখো অনেকটা হয়েছে, ঠিক আছে, আরও কয়টা দিয়ে রেখে দিই। আচ্ছা তাহলে টাটা, ভালো থেকো। কত বড় ভিডিও তোমরা দেখবে নাকি? তাই আমাকে ভালো লাগলে সাপোর্ট করবে আর পাশে থাকবে। টাটা।